আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিসার্চ গার্ডেন শোর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার হাতে এই মুহূর্তে যে প্লান্টটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জিজি প্লান্ট। এটি গ্রিন কালার, মোটামুটি এখানে ব্ল্যাক কালার জিজিও আছে। এগুলো ছোট ছোট চারা, ব্ল্যাক কালার জিজি। জিজির আরও একটা ভ্যারাইটি আমার কাছে আছে, এটার নাম হচ্ছে জেনজি যে ভ্যারাইটিটি, এটা হচ্ছে জেনজি ভ্যারাইটি। আর ভেরিগেট জিজিটা আমাদের রিসার্চ গার্ডেন শপের সংগ্রহে এখনও নাই। এখন জিজি আমাদের কাছে যারা সংগ্রহ করেছেন অথবা যারা এই ভিডিও দেখছেন, যাদের জিজি প্লান্ট আছে, আমরা জিজি প্লান্ট দুই পদ্ধতিতে রাখতে পারি। কেউ বারান্দায় রাখি, আবার সরাসরি রোদেও রাখা যাবে জিজি প্লান্ট। আবার আপনি যদি ইনডোরে রাখেন তবুও জিজি প্লান্ট ভালো থাকে। তবে একটা বিষয় আপনাকে চিন্তা করতে হবে, জিজি প্লান্ট যদি আপনি ইনডোরে, টোটাল ইনডোরে রাখেন, তাহলে উজ্জ্বল আলো পাবে এমন কোনো স্থানে আপনাকে রাখতে হবে। যদি উজ্জ্বল আলো না পায় তাহলে এই যে পাতার যে নোডের দূরত্বটা, এটা খুব বেশি বেড়ে যাবে, মানে পর্বটা অনেক লম্বা হয়ে যাবে। ফলে যে ঝামেলাটা হবে সেটা হচ্ছে গাছটার শেপ নষ্ট হয়ে যাবে। এটা খুবই একটা ঝামেলার বিষয়। এই জন্য সর্বাত্মক চেষ্টা করবেন যে প্ল্যান্টগুলো, জিজি প্ল্যান্ট অন্ততপক্ষে ইনডোরে রাখলে সর্বোচ্চ আলো পায়, উজ্জ্বল আলো এমন কোনো স্থানে রেখে জিজি প্ল্যান্টকে রুমে রাখার চেষ্টা করবেন। আর পানির ব্যাপারটা হচ্ছে যে জিজি প্ল্যান্টের যেহেতু ইনডোরে রাখবেন, পানি যদি শুকায় না যায় তার আগে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। মিডিয়াতে যদি ভার্মিকম্পোস্ট যথেষ্ট পরিমাণ থাকে এবং কোকোপিট, তাহলে মিডিয়া এমনিতেই ময়েশ্চার থাকবে। আর ময়েশ্চার মিডিয়াতে প্লান্ট খুব সুন্দর হবে। তবে পানি যেন বেশি না হয়। পানি বেশি হলে যে বিষয় সমস্যাটা হবে সেটা হচ্ছে, মিডিয়াটার নিচে যেহেতু, এর প্লান্টটার নিচে যেহেতু আলুর মতো তৈরি হয়, এই আলুটা পচে যাবে। এটা পচে গেলে প্লান্টটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। আর সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে, যদি আপনি এটাতে কোকোসিপস ব্যবহার করতে পারেন, কোকোসিপস যথেষ্ট পরিমাণ পানি রিলিজ করতে পারবে। আপনার যে পটের যদি ড্রেনিং ব্যবস্থাটা খুব ভালো রাখতে পারেন, তাহলে খুব সুন্দরভাবে পানিটা বের হয়ে যাবে, তখন প্লান্টটা খুব সুন্দর থাকবে। তো সর্বাত্মক চেষ্টা করবেন আপনার জিজি প্লান্টকে মাসে অন্তত একবার হলেও ফাঙ্গিসাইড দেওয়ার। খাবার হিসেবে যেহেতু অসমকট একটা সুষম খাদ্য, আপনি 6 মাস পর পর অসমকট দিতে পারেন। আর রুমে রাখলেই সবচেয়ে বড় কথা, একটা উজ্জ্বল আলো থেকে রাখতে হবে, প্লান্টটা যেন সুন্দর থাকে। ধন্যবাদ সবাইকে। আশা করি যারা পোস্টটা দেখবেন, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ দেবেন এবং আপনার পছন্দের প্লান্টটিকে রুমে সুস্থ রাখার জন্য আমি মনে করি এতটুকু টিপসই যথেষ্ট। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।